আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ধারাবাহিক আলোচনা ছিল আল কোরআনের আলোকে জাহান্নামের বিবরণ। আজকে হচ্ছে 9 নম্বর পর্ব এবং সংক্ষেপে অতি সংক্ষেপে ধারাবাহিক আলোচনার শেষ অংশ, শেষ পর্ব হিসাবে এটা প্রচার করবো ইনশাল্লাহ। গত 9 নম্বর পর্বে যেখান থেকে শেষ হয়েছিল তার একটু আগে থেকে আমি বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি দেখনি যে নদীর তীরে চারাগাছ যেমন হলুদ বর্ণের পেঁচানো অবস্থায় জন্ম নেয়? এ প্রসঙ্গে আরও বর্ণিত হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাওহীদপন্থীদের মধ্যে কিছু ব্যক্তিদের জাহান্নামের শাস্তি দেওয়া হবে, এমনকি তারা জ্বলতে জ্বলতে কয়লায় পরিণত হবে। অতঃপর তারা আল্লাহর রহমত লাভ করবে। তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। তারপর জান্নাতের দরজায় তাদেরকে বসিয়ে দেওয়া হবে। তারপর তিনি বলেন, জান্নাতবাসীগণ তাদের ওপর পানি প্রবাহিত করে দিবে। তখন তারা এমনভাবে উঠে দাঁড়াবে যেমন কোনো বীজ বন্যার পানিতে ভেসে এসে নতুন চারা জন্মায়। অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে। তাছাড়া সেখানে সৌদ নামক একটি আগুনের পাহাড় রয়েছে এবং জাহান্নামীদের পরিধেয় বস্ত্র, বিছানাপত্র, ছাতা, বেষ্টনী সহ সব কিছু হবে অগ্নি নির্মিত, যা ব্যবহারের মাধ্যমে তাদেরকে শাস্তি চরম সীমায় পৌঁছানো হবে। প্রিয় বন্ধুরা, আরও অনেক বর্ণনা রয়েছে, বিভিন্ন কিতাবাদিতে রয়েছে, আরও অনেক কিতাবে আলোচিত হয়েছে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যা আলোচনা করলে অনেক দিন লাগবে, অনেক সময় লাগবে। তো স্বল্প পরিসরে এত আলোচনা করা সম্ভব নয়। কাটছাট করে অতি সংক্ষেপে কিছু আলোচনা জাহান্নামের শাস্তির ভয়াবহতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার ধারাবাহিক এই আলোচনার মাঝে কোনো ভুল ভ্রান্তি কারো দৃষ্টিগোচর হলে আমাকে সংশোধন করে দেবেন, আমি বিনয়ের সাথে তা গ্রহণ করব। ভুলভ্রান্তি মানুষের হওয়াটা অস্বাভাবিক নয়, আমিও মানুষ, আমার আলোচনার মাঝে অনেক ভুলভ্রান্তি থাকাটা অস্বাভাবিক কোনো বিষয় নয়, আমি স্বীকার করছি। তো আমাকে আপনারা সেই ভুলভ্রান্তিগুলি ধরিয়ে দেবেন, আমি যাতে সামনের দিনগুলিতে আরও বিশুদ্ধ আলোচনা আপনাদের সামনে করতে পারি, সেই চেষ্টা করব। পরিশেষে আপনারা যারা ধারাবাহিক আলোচনাগুলো শুনলেন, আমাকে সাপোর্ট করলেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আমি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি সে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করুন। আমিন। সবাইকে